মোদের জান সাহাবা, মোদের প্রাণ সাহাবা, মোদের শান সাহাবা। নবীর সকল সাহাবী জান্নতি জান্নতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দর্শক শ্রোতা, মুহররমুল হারাম এর বিশেষ ট্রান্সমিশন এর মধ্যে অনুষ্ঠান আশারায়ে মুবাশশারা নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। আর আজই আশারা মুবাশশারা অনুষ্ঠানের শেষ পর্ব। আর আজকের ইনশাআল্লাহুল করিম আশারায়ে মুবাশশারা অর্থাৎ দুনিয়াতেই সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর 10মতম সাহাবী আবু উবায়দা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু এর আলোচনা আমরা শ্রবণ করব। শুরুতে আসুন বারাকাতের জন্য একটি দুরূদে পাকের ফজিলত আমরা জানি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়ার মধ্যে যে যত বেশি আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন ততই সে বেশি আমার নিকটবর্তী হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো ভালো নিয়ত করে নিন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা বয়ান শুনবো ইনশাআল্লাহ। আবু উবায়দা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু এর জীবনী থেকে শিক্ষা গ্রহণ করে আমরা নিজেরাও আমল করব। আবু উবায়দা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু সিরিয়া বিজয়ের মহাঅধিনায়ক ছিলেন, যে বিজয়ের ব্যাপারে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিয়েছিলেন। তিনি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বস্ত সেনাপতি। 18 হিজরিতে সিরিয়া জুড়ে ভয়াবহ মহামারী ছড়িয়ে পড়ে। আমওয়াস নামের অচেনা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে অসংখ্য মানুষ। খলিফার নির্দেশ থাকা সত্ত্বেও সেনাপতি আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু নিজ সৈন্যদের রণাঙ্গনে একা ফেলে যাননি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে বলেছেন, প্রত্যেক উম্মতের একজন বিশ্বস্ত ব্যক্তি থাকে। আমার উম্মতের বিশ্বস্ত ব্যক্তি হচ্ছে আবু উবায়দা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু। পুরো নাম আমের ইবনে আবদুল্লাহ ইবনে জাররাহ ইবনে হিলাল ইবনে উহাইব ইবনে দাব্বাহ ইবনে হারিস ইবনে ফিহির আল কুরাইশ আল মক্কি। তবে তিনি উপনামে বেশি পরিচিত। তার উপনাম হচ্ছে আবু উবাইদা। প্রাচীন আরবে গণ্যমান্য ও সম্ভ্রান্ত বংশের খ্যাতনামা ব্যক্তিবর্গ উপনামে পরিচিত হতেন, কুনিয়াত। বিশ্বব্যাপী তিনি আবু উবায়দা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু নামে পরিচিত। সৌভাগ্যবান 10 সাহাবীর মধ্যে তিনি 10ম, যাদের ব্যাপারে নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। তার ঊর্ধ্বপুরুষ ফিহির পর্যন্ত গিয়ে নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বংশের সঙ্গে মিলেছে। ইসলামের সূচনা লগ্নে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে আসা মুসলিমদের মধ্যে অন্যতম তিনি। প্রথমে আবিসিনিয়ায় এবং দ্বিতীয়বারে মদিনায় হিজরত করেছেন। তার বিশেষ উপাধি ছিল বিশ্বস্ত শক্তিশালী। কুরআন সংকলন ও হাদিস বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব সাহাবী অগ্রণী ভূমিকা পালন করেছেন, তিনি ছিলেন তাদের শীর্ষে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলে তিনি অর্থ বিভাগের দায়িত্ব পালন করেন। এরপর তাকে সিরিয়া অভিমুখে প্রেরণ করা হয়। দ্বিতীয় খলিফা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকে সিরিয়া অভিযানে সেনাপতি নিযুক্ত করেন। বীর বিক্রমে তিনি বিজয় নিয়ে মদিনায় ফিরেছিলেন। ইরাকের ফোরাত নদীর পূর্বাঞ্চল এবং উত্তর এশিয়া মহাদেশের সীমানা পর্যন্ত জয় করেন তিনি। আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু এর আংটিতে খোদাই করা লেখা ছিল 1/5 আল্লাহর জন্য। সাহাবী আবু উবায়দা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু এর মায়ের নাম উমাইমা বিনতে গানাম। তিনি ছিলেন বনু হারিসের কন্যা। মৃত্যুর আগে ইসলাম গ্রহণ করেছিলেন। তার স্ত্রী হচ্ছেন হিন্দ বিনতে জাবির ইবনে ওহাব। তার গর্ভে ইয়াজিদ ও উমাইর জন্মলাভ করে।
তবে বাল্যকালেই আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু এর দুই পুত্র মৃত্যুবরণ করে, ফলে তার কোনো উত্তরাধিকারী ছিল না। ইসলাম আসার আগে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু তার গোত্রে প্রভাবশালী ব্যক্তিদের অধিকারী ছিলেন। সবাই তাকে সমীহ করে চলত। পরিবার ও গোত্রের অন্যান্য তার পরামর্শ গ্রহণ করত। সঠিক পরিকল্পনা প্রদান ও দূরদর্শিতায় সেকালের সেরা ব্যক্তিত্বের মধ্যে তিনি অন্যতম ছিলেন। মক্কার লোকেরা বলাবলি করত, কুরাইশ গোত্রের কৌশলী ব্যক্তি হচ্ছেন দুজন। তারা ছিলেন আবু বকর ও উবাইদা, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু সুদর্শন, স্বাস্থ্যবান ও গভীর জ্ঞানের অধিকারী ছিলেন। তার চেহারায় গাম্ভীর্য ও লাজুকতা ফুটে উঠত। এ প্রসঙ্গে বিখ্যাত সাহাবী আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, কুরাইশের তিন ব্যক্তির চেহারা যেমন সুন্দর তেমনই ছিল তাদের ব্যবহার। এরা খুবই লাজুক প্রকৃতির। এদের কেউ তোমার সাথে কথা বললে কখনো মিথ্যা বলবে না, আবার তারা কারোর সাথে কথা বললেও মিথ্যা বলবে না। এরা হচ্ছেন আবু বকর, ওসমান ইবনে আফফান এবং আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ত সঙ্গী প্রথম সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দাওয়াতে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচক্ষণতা দূরদর্শীভাবে জানতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজেও ইসলাম গ্রহণের পর থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে সর্বক্ষণ থাকতেন। ইসলামের প্রচার ও দাওয়াত দেওয়ার ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা পালন করছিলেন। কখনো গোপনে, আবার কখনো প্রকাশ্যে, কখনো কৌশলে ইসলামের দিকে অন্যদের আহ্বান করতেন। সেই সুবাদে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু এর কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত ও আল্লাহ তাআলার একত্ববাদের পরিচয় তুলে ধরেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর দাওয়াত শোনার পর আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটুও চিন্তা করলেন না। নিমিষেই শিরক ও অজ্ঞতার অন্ধকার দূর করে আল্লাহর হাবিবের দরবারে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম গ্রহণ করেন। এরপর আরবের কয়েকজন গণ্যমান্য ব্যক্তির উদ্দেশ্যে রওনা দিলেন। গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ওসমান ইবনে মাজউন, উবাইদ ইবনে হারিস ইবনে মুত্তালিব, আব্দুর রহমান ইবনে আওফ এবং আবু সালামা ইবনে আব্দুল আসাদ সহ আরও অনেকে। এরপর তারা সবাই একসঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাতের পর তিনি তাদের কাছে ইসলামের দাওয়াত তুলে ধরলেন। এতে আবু উবাইদা সহ উপস্থিত সকলেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বানে সারা দিয়ে ইসলাম গ্রহণ করলেন। তারা কখনো কালক্ষেপণ করেননি, এমনকি অহেতুক প্রশ্ন কিংবা মন্তব্যও করেননি। এটা ছিল ইসলামের সূচনা লগ্ন। কেবল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে নবুয়ত ঘোষণা করেছেন, আর কামের বাড়িতে তখনও তারা কেউ জামাত হননি। অতএব আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই ব্যক্তিদের অন্যতম যাদের হাতে প্রথম ইসলামের ভিত্তি স্থাপিত হয়েছিল। এর কিছুদিন পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কামের বাড়িকে দাওয়াত ও ইসলামের শিক্ষা কেন্দ্র হিসেবে নির্ধারিত করেন। গণ্যমান্য ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান হলেও অন্য মুসলিমদের মতো আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুকেও মক্কার অমুসলিমরা নির্যাতন করেছে। এই নির্যাতন ভোগ করেছেন সে। তারা কাউকে ছেড়ে দিত না। শারীরিক লাঞ্ছনা সহ মানসিকভাবে নবমুসলিমদের উপর নিপীড়ন চালাত। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরবে এসব সহ্য করতেন। এক পর্যায়ে নবুয়তের দ্বিতীয় বছরে তিনি আবিসিনিয়ায় পাড়ি জমান। কিছুদিন পর তিনি মক্কায় ফিরে আসেন, অতঃপর মদিনায় হিজরত করেন। এজন্য তাকে দুইবার হিজরতকারী বলা হয়, হিজরতাইন। এরকম আরও অনেক সাহাবী তার মতো দুইবার হিজরত করেছিলেন। তাদের প্রতি সহমর্মিতা ও পুরস্কারের ঘোষণা দিয়ে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন। অতঃপর তাদের রব তাদের দোয়া কবুল করে নিলেন যে আমি তোমাদের কোনো পরিশ্রমকারীর পরিশ্রমই বিনষ্ট করি না, তা সে পুরুষ হোক কিংবা নারী, তোমরা পরস্পর একই। অতঃপর যারা হিজরত করেছে, যাদেরকে নিজের দেশ থেকে বের করে দেওয়া হয়েছে এবং যাদের প্রতি আমার পথে থাকা অবস্থায় নিপীড়ন করা হয়েছে এবং যারা লড়াই করেছে, নিহত হয়েছে, অবশ্যই আমি তাদের উপর থেকে অকল্যাণকে অপসারিত করব। এরপর তাদেরকে প্রবেশ করাবো জান্নাতে, যার তলদেশে নদ নদী বয়ে চলে। এটাই আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য বিনিময়, আর আল্লাহর কাছে রয়েছে সর্বোত্তম বিনিময়। সুবহানাল্লাহ। সূরা আল ইমরান 195 নম্বর আয়াত। মদিনা যাওয়ার পর
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই সাহাবীকে আনসারদের আওস গোত্রের বিখ্যাত নেতা সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছিলেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরম আস্থাভাজন। তিনি প্রায় বলতেন আবু উবাইদা একজন উত্তম ব্যক্তি। একদিন উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, সাহাবীদের মধ্যে কারা আপনার সবচেয়ে প্রিয়? তখন জবাবে প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, ওমর ইবনে খাত্তাব এবং আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে পরে লোকেরা জিজ্ঞাসা করেছিল, আবু উবাইদার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার নাম উল্লেখ করেছিলেন? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ রইলেন। একদিন আবু সালাবা নামের এক ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন কারো সন্ধান দিন যিনি আমাকে ভালো মতো শিক্ষা দান করবে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু এর কাছে পাঠিয়ে দিলেন। পাঠানোর সময় বললেন, আমি তোমাকে আবু উবাইদার কাছে পাঠাচ্ছি, সে তোমাকে ভালো শিক্ষা দেওয়ার যোগ্যতা রাখে। একদিন নজরান অঞ্চলের প্রতিনিধি দল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসে। তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শিক্ষক চেয়ে আবেদন করে, যিনি তাদের সকলকে ইসলাম, সুন্নাহ ও প্রয়োজনীয় বিধিবিধান, ইসলামী বিধিবিধান শিক্ষা দিবেন। এছাড়া তাদের কিছু অমীমাংসিত বিষয়ের সমাধান করে দেবেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রতিনিধি দলের উদ্দেশ্যে বললেন, আমি তোমাদের জন্য শক্তিশালী বিশ্বস্ত আবু উবাইদাকে পাঠাচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও অন্যান্য সাহাবীও আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিচক্ষণতা ও জ্ঞান প্রজ্ঞা সম্পর্কে অবগত ছিলেন। অনেকে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু এর মতো জ্ঞানী হওয়ার কামনা করতেন। একদিন আল্লাহ নবী মুহাম্মদ আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি লক্ষ্য করে বললেন, আবু উবাইদা ওঠো। এরপর তিনি আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু এর হাত ধরে বললেন, আবু উবাইদা এ উম্মতের বিশ্বস্ত ব্যক্তি। এরপর আরও বললেন, তোমরা জেনে রেখো প্রত্যেক উম্মতের একজন বিশ্বস্ত ব্যক্তি থাকেন, আর এই উম্মতের বিশ্বস্ত ব্যক্তি হচ্ছে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, যাও, ওরা নাজরানের প্রতিনিধি দল যে বিষয়ে মতপার্থক্যে লিপ্ত রয়েছে সে বিষয়ে ন্যায়সঙ্গত ফয়সালা করে এসো। এভাবেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘোষণার পর সাহাবী রাসূল আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জনগণ ও মুসলিমদের কাছে বিশ্বস্ত ব্যক্তি উপাধিতে পরিচিতি লাভ করেন। আল্লাহু আকবার। তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেন এবং উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেন। এছাড়াও বিভিন্ন যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। জুলকিসার অভিযানের তিনি অংশগ্রহণ করেন। মদিনা শহর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে হাইফা নামে এক চরণভূমি ছিল, যেখানে মদিনাবাসীদের গৃহপালিত পশু চরানো হতো। এ স্থানটি জুলকিসা নামে পরিচিত। একবার বনু মুহারিবের কিছু সন্ত্রাসী এবং সালাবা নামের এক ব্যক্তি সেখানে হামলা চালায় এবং লুটপাটের চেষ্টা করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ পাওয়া মাত্র তার বিশ্বস্ত সাহাবী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 40 জন সৈন্যের একটি ছোট বাহিনী সহ সেখানে তাদের গতিরোধ করার জন্য প্রেরণ করেন। তখন মাগরিবের নামাজ শেষ হয়েছে। নামাজের পর আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিনী নিয়ে পায়ে হেঁটে তাদেরকে ধাওয়া করেন। এক পর্যায়ে মদিনা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে জুলকিসা নামক স্থানে পৌঁছেন। এরপর তিনি তাদের উপর হামলা করেন। তো সন্ত্রাসীরা ভয়ে পর্বতের চূড়ায় আত্মগোপন করে। তখন আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু তার কাছ থেকে ছিনতাইকৃত পশুর পাল উদ্ধারের চেষ্টা করতে থাকেন। এরপর এক সন্ত্রাসী গ্রেপ্তার করতে সক্ষম হন। অতঃপর উদ্ধারকৃত পশু ও গ্রেপ্তারকৃত যে ব্যক্তি ছিল মদিনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসেন। এই ঘটনা ঘটেছিল 6ষ্ঠ হিজরিতে।
এই ঘটনা কিছুদিন পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পুনরায় তার বিশ্বস্ত সাহাবী আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রায় 3 শতাধিক সৈন্যের সেনাপতি নিযুক্ত করে সমুদ্র উপকূলের দিকে অভিযানে প্রেরণ করেন। সেখানে মূলত কুরাইশদের এক অভিযাত্রী দলের গতিবিধির উপর পর্যবেক্ষণ করার জন্য তাদের নির্দেশ দেয়া হয়েছিল। এই অভিযানের যাত্রাপথে তাদের যে রসদ ছিল, খাবার ছিল, সব ফুরিয়ে যায়। তখন প্রত্যেক সৈন্য নিজের কাছে যা কিছু ছিল তা এনে সেনাপতি আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে জড়ো করে। ফলে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এক থলে এক ব্যাগ খেজুর জমা হয়। তিনি সেখান থেকে সবাইকে এক মুষ্টি করে খাওয়ার সময় খেজুর দিতেন। এক পর্যায়ে ওই যে থলের খেজুর ছিল তাও ফুরিয়ে যেতে লাগলো। প্রত্যেক সৈন্যকে মাত্র একটি করে খেজুর দিতে লাগলেন। এছাড়া সেই মুহূর্তে খাবারের অন্য কোনো ব্যবস্থাই ছিল না। তো যখন খাবার ফুরিয়ে যেতে লাগলো, দুগ্ধপোষ্য শিশুরা যেভাবে তাদের মায়েদের বুক থেকে চুষুচুষু দুধ পান করে, সেভাবেই আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বাধীন সৈন্যরা একটি খেজুর চুষে চুষে তাদের ক্ষুধা নিবারণ করার চেষ্টা করতেন, অথবা পানি পান করে সেদিনের মতো তারা আহার সেরে নিতেন। কয়েকদিনের মধ্যে ওই একটি খেজুরও শেষ হয়ে গেল। এবার তারা নিজেদের কাপড়ে করে গাছের পাতা সংগ্রহ করে নিয়ে আসতে থাকে। এরপর পাতা চূর্ণ করে পানির সাথে মিশিয়ে খেত। এ কারণে ইতিহাসে এ বাহিনীকে গাছের পাতার বাহিনী নামে আখ্যায়িত করা হয়। রসদ শেষ হয়ে গেছে, চাইলে তো ফিরেও আসতে পারতেন যে আমাদের রসদ শেষ। না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম, নির্দেশনা তারা পালন করার লক্ষ্যে তারা কিন্তু ব্যাক করেননি, তারা সামনে অগ্রসর হয়েছে। আল্লাহর উপর ভরসা রেখেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমের উপর লাব্বাইক তামিল করেছেন। পাতা চূর্ণ করে পানির সাথে মিশিয়ে তারা খেতেন। ওদিকে সেনাপতি আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনী নিয়ে সম্মুখ ফানে এগিয়ে চলছেন। ক্ষুধার যন্ত্রণা কিংবা যাত্রাপথের ভোগান্তি কোনো কিছুই তাদের চলার পথে বিষণ্ণতা সৃষ্টি করতে পারেননি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল তা পূরণ করতেই তারা অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছিলেন। অবশেষে সেই 3 শতাধিক সৈন্যের দল সমুদ্রের উপকূলে এসে পৌঁছে। সমুদ্রের তীর থেকে কিছুটা দূরে দেখা গেল এক সাহাবী দেখতে পেলেন যে বালির মধ্যে উঁচু টিলা অথবা স্তূপের মতো কিছু একটা দেখতে পাওয়া যায়। পরে তারা কাছে গিয়ে দেখতে পেল একটা বিশাল আকৃতির আম্বর মাছ। তখন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা দ্বিধায় পড়ে গেলেন। মাছটিকে মৃত ভেবে তিনি সৈন্যদের বললেন, এ মাছ খেও না। কিছুক্ষণ পর চিন্তা করে তিনি বললেন, আমরা আল্লাহ রসুলের সৈন্য, আমরা আল্লাহ রসুলের সৈনিক, তার হুকুমের তামিল করার জন্য আমরা এখানে এসেছি। এখন আল্লাহর পথে আমরা আছি, তাছাড়া আমরা ক্ষুধার্ত, আমাদের রসদ শেষ হয়ে গেছে, আমার খাবার নেই, আর আশেপাশে খাদ্যের কোনো ব্যবস্থাও নেই। অতএব চলো আমরা এই মাছ থেকে আহার করি। অতঃপর বাহিনীর সৈন্যরা আম্বর মাছ থেকে খাওয়া শুরু করেন। মাছের গায়ের গোশত কেটে আগুনে ভেজে তারা খেতে থাকেন। এভাবে 20 দিন পর্যন্ত তারা এ মাছ দিয়ে আহার করলেন। মাছটি এত বিশাল আকৃতির ছিল, এত বিশাল আকৃতির সেই আম্বর মাছ ছিল যে সৈন্যবাহিনী ছিলেন তার প্রায় 13 জন সৈন্য মাছের যে চোখের কুটি ছিল, চোখ ছিল যেখানে, সেই 13 জন সৈন্য সেখানে বসে আরাম করতেছিলেন। আল্লাহু আকবার কাবীরা, কেমন বড় মাছ, আম্বর মাছ, আল্লাহ পাকের সৃষ্টি, সুবহানাল্লাহ বিহামদি। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাছের পাঁজরের হাড়ের থেকে একটি হাড় কেটে বের করে আনার নির্দেশ দিলেন। এরপর হাড়টিকে সোজাভাবে দাঁড় করানো হয়। তখন তিনি কয়েকজন সৈন্যকে নিচ দিয়ে সামনের দিকে হেঁটে যেতে বললেন। দেখা গেল সৈন্যরা সোজাভাবে নিচ দিয়ে হেঁটে গেলেও কারো মাথা ওই হাড়ের উপরিভাগ স্পর্শ করল না। আল্লাহু আকবার। এরপর
কুরাইশদের কোনো অভিজাত দল দেখা না পেয়ে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু তার এই বিশাল সৈন্যবাহিনী নিয়ে মদিনায় ফিরে আসেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমাদের ফিরে আসতে এত দেরি হলো কেন? তো সেনাপতি হযরত সাইয়্যিদুনা আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে যাত্রাপথের ক্ষুধা নিবারণ থেকে শুরু করে সব কিছুর বিবরণ, বিশেষ করে আম্বর মাছের বিবরণও পেশ করলেন। বললেন, আমরা অনেক খোঁজাখুঁজির পরেও কুরাইশদের দলের কোনো দেখা পাইনি। সকল কথা শুনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের সংবাদ দিয়ে বললেন, এই মাছটি তোমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে রিজিক ছিল, তিনি তা তোমাদের দিয়েছেন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, আম্বর মাছের কোনো অংশ তোমাদের সাথে এনেছো কি? আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার জন্য আমরা কিছু এর গোশত নিয়ে এসেছি। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য আম্বর মাছের গোশত পাঠিয়ে দিলেন। তখন আম্বর মাছের গোশত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহার করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। সাহাবী রাসূল আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিনয় ও নম্রতার প্রবাদ তুল্য। কুরাইশ গোত্রের সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিষ্য সাহাবীদের অন্যতম হয়েও এক প্রকার নীরবে চলতে পছন্দ করতেন। পার্থিব যশ খ্যাতির চেয়ে আখিরাতের চিরস্থায়ী প্রতিদান লাভের প্রতি তার মনোযোগ ছিল বেশি। আত্মম্বরিতা ও হেয়ালিপনা এড়িয়ে চলতেন। একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতুস সালাসিলের অভিযানে বিশিষ্ট সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি নিযুক্ত করে বাহিনী সহ প্রেরণ করেন। এই অঞ্চলটি সিরিয়ার দিকে অবস্থিত। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে পৌঁছে দেখেন শত্রু সংখ্যা তাদের ধারণার চেয়ে অনেক বেশি। এতে তিনি কিছুটা বিচলিত হয়ে পড়েন। তিনি দ্রুত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেনা সাহায্য চেয়ে দূত প্রেরণ করেন। দূতের কাছ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বার্তা পাওয়ার পর মুহাজিরদের শীর্ষ 3 সাহাবীকে তিনি সেখানে প্রেরণ করলেন। সুবহানাল্লাহ। তো যখন প্রেরণ করলেন তারা হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবং আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 সাহাবী জাতুস সালাসিল এসে পৌঁছার পর আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তাদের উদ্দেশ্যে বললেন, আমি তোমাদেরও প্রধান। আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তোমাদের সাহায্য বার্তা পাঠিয়েছিলাম, কিন্তু তারা বললেন, না, আপনি আপনার সঙ্গীদের প্রধান আর আমাদের নেতা হচ্ছেন আবু উবাইদা। এ সময় আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে তোমরা 3 জন আমার সহযোগী। ওদিকে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু চুপচাপ দাঁড়িয়ে তাদের এসব আলাপ শুনছিলেন। তিনি চাইলেন এর একটা সমাধান করতে। তাই তিনি বিনয়ের সাথে বললেন, আমার নিশ্চয়ই তুমি জানো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যে নির্দেশনা দিয়েছেন তা হচ্ছে তোমার সঙ্গীদের কাছে পৌঁছার পর আনুগত্য করবে, কোনো মতপার্থক্য জড়াবে না। এখন তুমি আমার নির্দেশ না মানলে আমি অবশ্যই তোমার আনুগত্য করব। তখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তোমার নেতা আর তুমি আমার সহযোগী। এ সময় আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নির্দেশনা অনুযায়ী নেতৃত্বের ভার আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু এর হাতে ছেড়ে দিলেন। এরপর আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু লোকদের নামাজের ইমামতি করলেন। এ সংবাদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে পৌঁছার পর তিনি বললেন, আল্লাহ তাআলা আবু উবাইদার উপর রহম করুন। আমাদেরও এমনটাই হওয়া উচিত। আমাদেরও বিনয়ী হওয়া উচিত, নম্রতা আমাদের মধ্যে থাকা উচিত, কাঠিন্যতা আমাদের মধ্যে না আসা উচিত। যদিও চলে আসে, এ থেকে বেঁচে থাকা উচিত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আপনি ঘরের মধ্যে, বাইরের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে, সংসারের মধ্যে বিনয়ী নম্রতা অবলম্বন করুন। আল্লাহ পাক চায় তো এর বদৌলতে আমরা আমাদের সংসার জীবনকে, আমাদের ব্যক্তিগত জীবনকে, আমাদের দুনিয়া আখিরাতের জীবনকে আমরা ভালো করতে পারবো ইনশাআল্লাহুল কারীম। সিরিয়া বিজয়ের পর আর এই সিরিয়া বিজয়ের মহাধিনায়ক আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অধীন সেনাদলের প্রতি খুবই সহমর্মী ছিলেন। তিনি সেনাদের উদ্দেশ্যে বলতেন,
হে আমার সঙ্গীরা, আমি কুরাইশের একজন সন্তান, আমারও তোমাদের মাঝে যে আল্লাহকে বেশি ভয় করে সেই সর্বশ্রেষ্ঠ। ও, আমার তো মন চায় আমি এমন ব্যক্তির শরীরে চামড়া হয়ে যাই, এর বিপরীতে সাদা কালো, স্বাধীন পরাধীন, আরব অনারব ইত্যাদি কোনো কিছুই ধার্তব্য হবে না আল্লাহর কাছে। এরপর বললেন, তোমরা আরও শুনে রাখো, আমি তোমাদের নেতা হওয়া সত্ত্বেও তোমাদের মতোই আমার মতামতে দুর্বলতা থাকতে পারে, অতএব প্রতিদিন আমার কাছে তোমাদের মতামত ব্যক্ত করবে, তোমাদের ছেড়ে তো আমি চলতে পারি না। কেমন বিনয়ী ছিলেন, সৈন্যদের থেকেও তিনি মতামত নিতেন। আল্লাহু আকবার। এমনকি আপনার তার যে ইন্তেকালের অবস্থা যদি আমরা শ্রবণ করি, তখন দেখা যায় যে তিনি রাদিয়াল্লাহু আনহু সিরিয়া অভিযানের মধ্যে আপনার তখন 18 হিজরি চলছিল, তখন সিরিয়ার মধ্যে মহামারী হয়েছিল, কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকে চিঠি পাঠিয়েছে আসার জন্য, কিন্তু তিনি আসেননি। তার সাথে যারা সঙ্গী ছিলেন তখন সেই সঙ্গীদেরকে ছেড়ে তিনি আসেননি। তিনি পাল্টা চিঠি লিখলেন যে, হে আমিরুল মুমিনিন, আমার সময় শেষ হয়ে আসছে, আমি আমার সৈন্যদের নিয়ে ছেড়ে আসতে চাচ্ছি না, আপনি অনুমতি দান করুন। এ শুনে তিনি অঝর নয়নে কাঁদছিলেন। এজন্যই তাকে বিশ্বস্ত সাহাবী বলে ঘোষণা করেছেন নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। কেননা যে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু তিনি বিশ্বস্ত ছিলেন, তিনি সঙ্গীদের ছেড়ে আসতে চাননি যে আমি একা চলে আসব, একা কেন চলে আসব, আমার সঙ্গীদের ছেড়ে আমি আসব না। আল্লাহু আকবার। আর তিনি সেখানেই সেই মহামারীতে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। আল্লাহ পাক এই সাহাবীর ওসিলে আমাদেরকেও বিনা হিসেবে মাগফিরাত দান করুন, তাদের উপর আল্লাহ পাকের বিশেষ রহমত বর্ষণ হোক। তার কিছু ওসিয়ত আমরা শ্রবণ করি। সাইয়েদুনা আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু উপস্থিত লোকদের উদ্দেশ্যে বললেন, আমি তোমাদের কিছু বিষয়ের ওসিয়ত করছি, যদি তোমরা তা মেনে চলো তাহলে তোমাদের কল্যাণ হবে। তোমরা নামাজ ঠিকমতো আদায় করবে, যথারীতি যাকাত প্রদান করবে, রমজান মাসে রোজা রাখবে, নিয়মিত দান খয়রাত করবে, সময় মতো হজ ও উমরা আদায় করবে, সৎ কাজের জন্য একে অপরকে উপদেশ দিবে, তোমাদের শাসকদের প্রতি হিতাকাঙ্ক্ষী হয়ে থাকবে। যদি তোমাদের কেউ 1000 বছরও বেঁচে থাকে তবুও তাকে এই অবস্থার সম্মুখীন হতে হবে যা এখন তোমরা দেখতে পাচ্ছ, কারণ আল্লাহ তাআলা আদমের প্রত্যেক সন্তানের জন্য মৃত্যু লিখে রেখেছেন, নির্দিষ্ট সময় তা আসবেই। অতএব যে তার রবের সবচেয়ে বেশি অনুগত হবে এবং শেষ দিনের ব্যাপারে ধারণা রাখবে সে সর্বাধিক বুদ্ধিমান। তিনি আরও বলেন, অনেক লোক এমন রয়েছে যে তার পরিধানের কাপড় ধুয়ে পরিষ্কার করে কিন্তু নিজের দিনকে নোংরা করে ফেলে। অনেক সম্মানিত লোক এ জগতে রয়েছে যাদের জন্য পরের দিনে অপমান অপেক্ষা করছে। পুরাতন পাপকে তোমরা নতুন নেক আমল দিয়ে মুছে ফেলো। তোমাদের কেউ এই আসমান ও জমিনের মাঝখানটা পাপ দিয়ে ভরে ফেললেও যদি এরপর নেক আমল করে তাহলে সেই নেক আমল তার এসব পাপ ও অপরাধকে ঢেকে দিবে। কত সুন্দর ওসিয়ত দর্শক শ্রোতা, বিশ্বস্ত সাহাবী, বিশ্বস্ত ওসিয়ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি 10তম সাহাবী আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু এর এই সুন্দর ওসিয়তগুলোর প্রতি আমরা নিয়ত করি যে ইনশাআল্লাহুল কারীম আমরা এর উপর আমল করব। আমরা নামাজ 5 ওয়াক্ত পড়ব, আমরা রমজানে রোজা রাখব, আমরা হজ ও যাকাত প্রদান করব, আমরা দান খয়রাত বেশি বেশি করব ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক। আল্লাহ পাক আমাদের উপর দয়া করুন, রহম করুন। মুহররমুল হারাম মাসের আল্লাহ পাক ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর সাদাকা আমাদের নসিব হোক, এই সাহাবায়ে কেরামের সাদাকা নসিব হোক। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। দর্শক শ্রোতা, আমরা যেন সবাই আমাদের নিজ ঘরের মধ্যে এ সকল সাহাবায়ে কেরামের জন্য ইসালে সওয়াবের ব্যবস্থা করি। মনে রাখবেন না তো কতই জান্নাতি, এনাদের ইসালে সওয়াব, এনারা এই সকল সাহাবায়ে কেরাম ইসালে সওয়াবের মুখাপেক্ষী নয়, কিন্তু আমরা তাদের কাছে মুখাপেক্ষী, যেন তারা আমাদের জন্য হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সুপারিশ করেন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রব তাআলার নিকট যেন আমাদের জান্নাতে সুপারিশ করেন। এটাই হচ্ছে আমাদের চাওয়া, এটাই হচ্ছে পাওয়া।
আল্লাহ পাক আমাদের তাকদীরে জান্নাত লিখে দিন। আল্লাহ পাক আমাদেরকে ইবাদতওয়ালা, রিয়াজওয়ালা, নেকিওয়ালা, খুশিওয়ালা, আফিয়াতওয়ালা দীর্ঘ জিন্দেগি নসিব করুন। কবর ও আখিরাতের মঞ্জিলগুলো আসানি দান করুন। আল্লাহ পাক আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন। আমাদের ইবাদতগুলো, রিয়াজতগুলো কবুল হোক, আমিন। বিজাহি খাতামিন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। মোদের জান সাহাবা, মোদের প্রাণ সাহাবা, মোদের শান সাহাবা, নবীর সকল সাহাবী জান্নতি জান্নতি।